ইকুইনিভেরাস জিনিসটা কি? এটা হচ্ছে পায়ের পাতার একটা ডিফর্মিটি, যেটা জন্মের পরে সাধারণত সেটা ধরা পড়ে। আমি ইনসেটে একটা ছবি দিয়ে দিব। এই ধরনের পাটা ভেতরের দিকে মোড়ানো থাকে। বাচ্চা যখন মার পেটে থাকে তখন কিন্তু বাচ্চা কুঁচকে থাকে না, হাত মোড়ানো থাকে, পা মোড়ানো থাকে। ওই সময় যে পজিশনটা থাকে সেই পজিশনে কিছু কিছু ফ্যাক্টরের কারণে, অত ডিটেলসে আমি যাব না, কিছু কিছু ফ্যাক্টরের কারণে তখন বাচ্চাদের পাটা যেভাবে মোড়ানো থাকে, বের হওয়ার পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তারপরেও পাটা কিন্তু ওই রকমভাবে মোড়ানোই থাকে। পাটা সঠিকভাবে সোজা বা পাটা নর্মাল পজিশনে আসে না। এইটাকেই আমরা বলি ইকুইনিভেরাস বা ভেতরের দিকে মোড়ানো পা। ছবিটা যেহেতু দিয়েছি এটাতে আপনারা বুঝতে পারার কথা। এই ধরনের যদি সমস্যা নিউবর্ন বাচ্চাদের দেখেন তাহলে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের কাছ থেকে একটা মাসাজ দেখে নেবেন, কারণ এইটার ডিগ্রি অনুযায়ী আপনার কিন্তু বাচ্চার রিকভারি ডিপেন্ড করে। যদি এইটার ডিগ্রি বেশি হয়, ডিগ্রি মানে এটা কতটুকু, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটার ডিগ্রি যদি বেশি হয় তাহলে কিন্তু এটাতে স্পেশাল শু লাগে অর্থোপেডিক্স দেখিয়ে। আবার এটার ডিগ্রি যদি কম হয় তাহলে কিন্তু মাসাজের মাধ্যমে, স্পেশাল মাসাজের মাধ্যমে এটা ঠিক করে ফেলা যায়। এবং কিছু টেকনিক্যাল ইস্যুস আছে, সেগুলো প্র্যাকটিক্যালি ডক্টরের কাছ থেকে হাতে কলমে দেখে নিয়ে তারপরে কিন্তু এইটার থেকে বাচ্চাকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়। সম্পূর্ণ মিন্স 100% ঠিক করা যায়। বোঝা গেল? তো যার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মনে হবে পাটা নর্মালের থেকে খানিকটা ভেতরের দিকে বাঁকানো, সেই সব বাচ্চার প্যারেন্টসরা অবশ্যই জিনিসটা তাৎক্ষণিকভাবে খেয়াল করবেন। এবং বাচ্চার বয়স 1.5 মাস হওয়ার পরেই আপনি অবশ্যই বাচ্চাকে এই বিষয়টা নিয়ে, সাধারণত 1.5 মাসের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যায়, যদি অল্প মানে কম মাত্রায় যদি থাকে, মাইল্ড আকারে যদি থাকে 1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। যদি 1.5 মাসের মধ্যে ঠিক না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করেন। কারণ হচ্ছে এইটা প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা যতটা ইজি, যত ডে আফটার ডে বাচ্চার বোনসগুলো তাজা হবে তত কিন্তু ইট উইল গেট ডিফিকাল্ট টু রিকভার ফুললি। ঠিক আছে, এইটা একটু কঠিন হয়ে যায় পুরোপুরি রিকভারিতে। সো কিছু কিছু ক্ষেত্রে এখানে ফিজিওথেরাপিরও দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র একটু মাসাজের মাধ্যমে ঠিক হয়ে যায়। এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলে পুরো বিষয়টা নিয়ে অ্যাডভাইস দেওয়া পসিবল না। সেই জন্য যে বাচ্চার এরকমটা থাকবে তার প্যারেন্টসরা, গার্জিয়ানরা অবশ্যই দেরি না করে এই বিষয়টা নিয়ে ডক্টরের সাথে পরামর্শ করবেন বাচ্চার 1.5 মাস হয়ে যাওয়ার পরে। মনে থাকবে, না হলে কিন্তু এইটা পরবর্তীতে গিয়ে তার হাঁটাতে প্রবলেম করতে পারে। বোঝা গেল? এবং এইগুলো একটু খুঁটিনাটি জিনিসগুলা মনে রাখি। এবং বাচ্চাকে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জিনিস যদি আপনাদের চোখে পড়ে যেটা আপনার কাছে মনে হচ্ছে না নর্মাল, সেটা নিয়ে সরাসরি ডক্টরের সাথে কথা বলি। তাহলে পরে কিন্তু কনফিউশনগুলো ইজিলি কারেক্টেড হয়ে যাবে এবং বাচ্চাকে সুস্থভাবে, নর্মালভাবে বেড়ে ওঠানো সম্ভব হবে। বোঝা গেল? অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।